হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো সামনে নিউ ইয়ার, আর আজকে নিউ ইয়ার স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গোটা মাছের রোস্ট। আজকে আমি ভেটকি মাছ নিয়েছি, তো গোটা একটা ভেটকি মাছ আমি রোস্ট করব, আর যেটা হবে ওটিজিতে। তো খুবই সহজ হতে চলেছে। ঘরে থাকা কয়েকটা উপকরণ ব্যবহার করি কিন্তু আজকের রোস্টটা হবে। তো একদম যে কোনো টাইমেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন আজকের এই জবরদস্ত রেসিপিটা, যেটা একদম লোভনীয় স্বাদের হতে চলেছে, কিরকম ভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। একটা গোটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি, যেটার ওজন হলো 1 কিলো। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে একটু কাট লাগাতে হবে, মানে চিড়ে নিতে হবে। তো এই যে দুই পাশে আমি এরকম ভাবে চিড়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো একদম মাছের ভিতর অবধি যায়। এতে কিন্তু মাছের যে টেস্ট সেটা কিন্তু অনেকটাই বেশি হয়। তো এবার প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছের দুই পিঠ কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু নুন দিতে হবে। তো এক পিঠে আমি এরকম একটু নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। মাছটাকে একটু সাইডে করে নিয়ে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি ঘরে পাতা টক দই, যেটা আমি জল ছড়াতে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো, টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইয়ের মধ্যে বাকি মশলাগুলো আমি মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম একটু আদা বাটা, আর 3 কোয়া রসুন আমি এরকম ভাবে হামানদিস্তাতে থেতো করে নিয়েছি, সেটা আমি দিলাম। আর দিচ্ছি 2 পাতিলেবুর রস, আর দিলাম একটু সাদা তেল। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1/2 চামচ, শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে নিয়ে এটা গুঁড়িয়ে নিতে হবে, 1/2 চামচই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি মাছের একটা পিঠে, যে পিঠে আমি নুন মাখিয়েছিলাম, সেই পিঠে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মশলা। দিয়ে এটা হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে এই যে আমি চিড়ে নিয়েছিলাম তার মধ্যেও যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখানেও আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা যে মশলাটা দিয়ে এই পিঠেও খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এবার একটা বেকিং পেপারের মধ্যে মাছটাকে আমি র্যাপ করে ফ্রিজে রেখে দেব মোটামুটি 2 ঘন্টার মতো। এই যে র্যাপ করা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বেরও করে নিয়েছি 2 ঘন্টা পর। 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই এনাফ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেল্টেড বাটার। তো এই যে আমি বেশ কিছুটা মাখন গলিয়ে নিয়ে সেইটা আমি উপর থেকে এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ট্রের উপরে দিয়ে দিলাম। ওটিজির মধ্যে আজকে আমি মাছের রোস্টটা করব। তো ওটিজির মধ্যে দিয়ে দিলাম। এটা 2 রকম মোডে হবে। প্রথমে হচ্ছে গ্রিল মোডে হবে, তারপরে হবে রোস্ট মোডে। গ্রিল মোডে আমি দিয়েছিলাম 20 মিনিট মতো, আর রোস্ট মোডে আমি দিয়েছিলাম 25 মিনিট মতো। তো 45 মিনিটের মধ্যে কিন্তু মাছটা হয়ে গেছে। মাঝে আমি এরকম বের করে নিয়ে আবারও একটু বাটার আমি দিয়ে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে। তারপরে আবার ওটিজির মধ্যে দিয়ে এটা বাকি সময়টা আমি রেখেছিলাম। এই যে মাছটা কিন্তু একদম রেডি, আর দেখেই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। একদম লোভনীয় স্বাদের মাছের রোস্ট আমাদের রেডি। আর এটা কিন্তু একদম সুন্দর করে সিদ্ধও হয়েছিল মাছটা, আর খেতে তো আর বললাম না, অসাধারণ। তো নিউ ইয়ার স্পেশাল আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত, একদম ফাটাফাটি স্বাদের। আর মাছটা খুব ভালো সিদ্ধ হয়েছিল, মশলাগুলো একদম ভিতর অব্দি গেছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো নিউ ইয়ারে অবশ্যই এরকম ভাবে বাড়িতে খুব সুন্দর সুন্দর রান্না করবেন আর অনেক এনজয় করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।